তো এখন আমরা চলে এসেছি কলেজ। তো এখন আমরা রেজাল্ট পেয়ে গেছি। তুই কি বলবি রে এইটুক ছেলে? ওটাই তো বলছি। এটা দেখো কত সুন্দর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজ বেশ 1 থেকে 2 মাস পরে কলেজে যাচ্ছি, কারণ আজ হচ্ছে আমাদের 5th সেমিস্টারের রেজাল্ট দেবে। তো এখন দেখছি স্টেশনের সামনেই ট্রেন আছে, তাই যেতে যেতে ইন্ট্রোটা নিচ্ছি। তো কলেজে গিয়ে কী হচ্ছে না হচ্ছে সবই তোমরা জানতে পারবে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ ট্রেন অলরেডি স্টেশনে চলে এসেছে। এখন আমরা সোজা চন্দননগর স্টেশনে নেমেছি, আর স্টেশন থেকে নেবেই সুন্দর প্যান্ডেলটা হচ্ছে। তো এখন আমরা কলেজের প্রায় অনেকটা কাছেই চলে এসেছি। কিরে কিছু বলবি? কতদিন পর কলেজে যাচ্ছি। হ্যালো, যে এখন গেছে অ্যাডমিট কার্ড বার করতে। সবসময় ভুলে যায় অ্যাডমিট বার করতে। আর প্রতিবার রেজাল্টের দিন কিন্তু আমি অ্যাডমিট নিয়ে যেতেই ভুলে যাই, আর প্রতিবার আমি ক্যাফে থেকে বের করি। যাই হোক, এখন দেখতে পাচ্ছ ক্যাফেতে কত ভিড়, আমার মতো অনেক পাবলিকই আছে। চলো এখন অ্যাডমিটটা বের করা যাক। চলে এসেছি কলেজ হয়তো। তো এখন আমরা চলে এসেছি কলেজ। অনেক দিন পর কলেজটা দেখছি। কি করবি? এখন আমরা যাচ্ছি ক্যান্টিনে। কাকিমারা কেমন আছে চিনতে পারছো আমাদের? অ্যাডমিট নিয়ে যাচ্ছি, ওই দূরে লাইন দেখা যাচ্ছে ওখানে। এখন আমরা যাচ্ছি রেজাল্ট নিতে। তো বল, কিছু বলতে চাস? কেমন রেজাল্ট হয়েছে? রেজাল্ট তো আমরা অলরেডি আগেই দেখে নিয়েছি, আজকে শুধু হার্ড কপিটা দিচ্ছে। কি রে, কেমন লাগছে এতদিন পর কলেজে এসে? ভালো লাগছে, কিন্তু মনটা খারাপ লাগছে। কেন? তো পারি না এরকম। সেটাও ঠিক। ছাত্রীগুলো এসছে কলেজে আজকে। তো এখন যাই। ছেলেটাও এসছে। তুই কি করে আসবি? আমি তোকে ঢুকতেই দেবো। কত কম লাইন। কালকে বেশি ভিড়টা হবে, কারণ কালকে বেশিরভাগ সব বন্ধুদের আছে। আজকে কালকে ভিড় হবে না, আজকে কালকে সেমই আছে, কিন্তু কালকে বেশি জন আছে। এখন রেজাল্ট দিচ্ছে, আমার অলরেডি কালেক্ট করা হয়ে গেছে, আর এখানেও রেজাল্ট নেবে। আর একটু পিছিয়ে যায়। শখ হয়ে আছিস কেন ভাই? পাস করে গেছিস তো? পাস করলো, রেজাল্টটা তো দিত না, দেবে তো। তো এখন আমরা রেজাল্ট পেয়ে গেছি, এখন যাচ্ছে একটু বসতে, কারণ ওর রেজাল্ট দেয়নি, ওর দেবে 3টের পর, যেহেতু আজকে 300 রোল অবধি দেবে। ওর 312, তোর কালকে, বাট আজকে যেহেতু এসেছে আজকে রেজাল্ট নিয়ে নেবে, বাট 3টের পর দেবে। আর কয়েকজন বন্ধুরা আসবে, তারা আসুক, তারপর একসঙ্গে নেব। এখন কি করবো, বসে থাকি। কলেজটা কি সুন্দর লাগছে, আমাদের সেই বিশাল রুম। এখন যাচ্ছি আবার সেই রুমেতে। তো অনেকদিন পর আমরা এই ক্লাসটায় আসছি, প্রায় 1 থেকে 2 মাস হয়েছে আমাদের এক্সাম শেষ হয়েছে, আর মনে হচ্ছে যেন অনেক দিন কলেজে আসিনি। আর অন্যান্য দিন তো আসাও হয় না, আজকে এসে বেশ ভালোই লাগছে। আর সবাই আমাদের 5th সেমের রেজাল্ট দিল, এখনো অবধি 6th সেমেরও রেজাল্ট দেয়নি, তখন হয়তো আবার আসতে হবে। যাই হোক, কলেজ শেষ হয়ে গেছে, এখন আমরা বেকার বসে আছি। কি করব? আমার তো রেজাল্টটাও দিল না। ও রেজাল্ট দেবে 3টের পর, এখন বাজে ওই 12টা মতো। তারপর আমরা কালকে আসতে পারতাম যদি কম্পিউটারটা না থাকতো। বল, কালকে আমাদের কম্পিউটার ক্লাস আছে, ওই জন্য আজকেই আসতে হলো। যাই হোক, আজকে আমরা পেয়ে যাব রেজাল্ট। আর একসময় এই ক্লাসটা আমরা কত ক্লাস করেছি, এখন কেমন লাগছে? কারোর কাজ বাজ নেই, রেলা মারছে, এখনো কেউ এসে পৌঁছায়নি আমাদের। এখনো 2 জন আসবে, তারপর ওরা রেজাল্ট নেবে। ওরও তো একজনেরও তো রেজাল্ট তো দেরিতে দেবে, ওরও তো কালকে ডেট আছে। আর আরও অনেক বন্ধুরা আবার কালকে ডেট আছে, ওরা তো আজকে আসবেই না, ওইজনের সাথে আজকে দেখা হবেও না, ওরা আবার কালকে আসবে। এখন এই রুমে ক্লাস আছে, তাই আমরা বেরিয়ে যাচ্ছি। আবার দেখা যাক কোন রুমে যাই, মানে লিটারেলি কোন রুমে যাবি ভাই বসতে? সব রুমেই ক্লাস হচ্ছে। ও কোথায় যাবে বসতে? কি কালো লাগছে রে, ওদিকে আলোটা আসছে বলে। এসেছেন মহারানী
1 ঘন্টা 2 ঘন্টা পর। সত্যি জীবনে সাজে না, আজকে সেজে গুজে এসছে। তো বেশ অনেক দিন পর আজকে কলেজের ভিডিও করছি, বেশ ভালো লাগছে। এখন যাচ্ছি ক্যান্টিনে খেতে। এই ভাই খাওয়া 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 খাওয়া, ভিডিওটা অন করলাম বলে আর খাওয়ালো না রে, মুখের কাছে নিয়ে গিয়েও নামিয়ে দিল। আমরা এখন ক্যান্টিনে আছি, চাউমিন চলে এসছে, ওদের লুচি আসবে, খালি মুখ ডাকবে। আরে খাওয়া কি করবো, বিয়ে দিয়ে দেবো তো, ও ম্যাচিওর হয়ে গেছে। বললাম সেগুলো সব হচ্ছে আমার পিসামশাই বাড়ির লোকেরা বলে পড়েছি, আমাদের একটা অভিজ্ঞতা আছে, বুঝতে পারছি। ওইটাই বলছি, আমার কোনো কথা না, বুঝতে পারছি। তুই এইটুক ছেলে কি বলবি রে? তুই কি বলবি রে এইটুক ছেলে? ওটাই তো বলছি। না, ওর মাথায় বুদ্ধি, ও ভালো ছেলে, কাজ বাজ করে, ও পড়াশোনা ভালো। ও এখনই কাজ করে, ও জব করে, ও ভালো ছেলে, ওর বিয়ে দিতেও হবে, একটা বউ দরকার। একটা মেয়ে আছে এই মেয়েটা, একটা মেয়ে আছে এই মেয়েটা, একটা মেয়ে আছে এই মেয়েটা। এখনো যাচ্ছে রেজাল্ট নিতে 5th সেমের। মেয়ে রেজাল্ট নিয়ে বেরোচ্ছে, খুশি দেখো, এমনই দিচ্ছে। এখন আমরা যাচ্ছি মাঠ দিয়ে, এখন কটা ফটো তুলবো। আর আকাশটা ভাই কি সুন্দর লাগছে দেখতে, ওয়াও। এই জায়গাটা করে আমরা এখন ফটো তুলবো। তো এখন আমরা যাচ্ছি, আমাদের কলেজের সামনেই একটা লাইক প্যান্ডেল হয় দুর্গা পুজোর, ওটাই এখন দেখতে যাচ্ছি। তো চলো দেখা যাক। এখন আমরা সবাই মিলে যাচ্ছি দুর্গা পুজোর প্যান্ডেল দেখতে অ্যান্ড দুর্গা ঠাকুর দেখতে, যেটা আমাদের কলেজের একদম সামনে হয়। তো চলো দেখতে থাকো প্যান্ডেলটা কেমন হয়েছে, তারপরে এসে ঠাকুর দেখবো। ওখানে ঠাকুর অলরেডি হয়ে গেছে মাটি, সেটা দেখতে যাবো। এই যে আমাদের কলেজ দেখা যাচ্ছে এখান থেকে, হ্যাঁ। আর এই যে প্যান্ডেল যেটা আমরা এখন যাচ্ছি, এই যে প্যান্ডেলটা টিনের কি একটা করেছে। আইলো মা বাড়িতে। এই যে এখানে তেল রাখা হয়, ওইগুলোকেই কেটে কেটে প্যান্ডেলটা করা হচ্ছে। এই দেখো কি যেন বলে এগুলোকে, এগুলো পড়ে আছে। টিনের কি, কত উঁচু দেখ। তো দেখতেই পাচ্ছ বাইরে থেকে প্যান্ডেলটা, আর এটার অ্যাড্রেস হলো চন্দননগর বাগানবাটি। আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকছি, দেখছি কোন জায়গাটা অ্যাকচুয়ালি ঠাকুরটা আছে। না আমি দেখেছি, ওইখানটা মনে হয় আছে। এখন আমরা এই অন্তিম রাস্তা দিয়ে যাচ্ছি, ওই দিকটা ঠাকুর আছে। এই দেখো ভালো একটা রাস্তা দিয়ে আমরা ঢুকছি, ওই যে ওখানটা ঠাকুর। এই অন্তিম রাস্তা দিয়ে যাচ্ছি, চল। আমরা এখানে, ওই যে ঠাকুর, এই জায়গাটা দেখো, জায়গাটা পুরো প্যান্ডেল হবে। ওয়াও, সো গুড। এটা দেখো কত সুন্দর, এখানে দারুণ দুর্গা ঠাকুর করে। আসবে না করছিল, বাট চলে এসছে ফাইনালি। অনেক ঝগড়া ঝামেলা করার পর আমরা একটা এন্ট্রি খুঁজে পেয়েছি, অ্যান্ড ঠাকুরটা দেখলে ভীষণ সুন্দর হয়েছে। এখন আমরা নামবো কিভাবে দেখো যাচ্ছি। দাঁড়া দাঁড়া, চল আমি আগে নেমে যাই, তারপর তোরা নামবি। দাঁড়া না, না। তো অনেক 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 কষ্ট করার পর আমরা প্যান্ডেলটা আর ঠাকুরটা দেখলাম। প্যান্ডেলটা অবভিয়াসলি বাইরে থেকে দেখা যাচ্ছে, বাট ঠাকুরটা আমরা ভেতরে ঢুকে দেখলাম কিভাবে। ঠাকুরটা দারুণ হয়েছে। ইভেন আগের বছর আমি একটা ভিডিও করেছি, ভীষণ সুন্দর হয়েছিল, তোমরা গিয়ে দেখে আসতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো চলো এখন বাড়ি যাওয়ার কথা রওনা দিচ্ছি। ওই যে আমাদের কলেজ। খাবো কর্নেটো, এই নে নে নে, ভিডিওতে তো দেখাবে। থ্যাংক ইউ। আমি খাওয়াচ্ছি গাইস।
তো চলো আজকে ভিডিওটা এতটাই, আবার দেখা হবে নতুন কোনো সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা বাই।